আমাদের প্রত্যেকের চাহিদা ভিন্নতর, আমাদের বৈশিষ্ট্য আলাদা প্রত্যেকের। ঠাকুর বৈশিষ্ট্য পালি, তাই আমাদের পরম সৌভাগ্য যে পাই, যা কিছু চাই তা পাই। আমার মতো করে আমি যা চাই, আমার যা চাওয়া আমাদের অবশ্যই থাকে। আমরা চাই না এ কথা বলা ভুল, আমরা সবাই চাই, কিছু না কিছু চাই। কেউ শান্তি চাই, কেউ সুখ চাই, সমৃদ্ধি চাই, কেউ বা তার চরণেই শুধু থাকতে চাই। এমন চাওয়া আমাদের আছে। এই সমস্ত চাওয়া পরিপূর্ণ তিনি করেন। তাই আমাদের প্রত্যেকেরই এক একটা মনের চাহিদা আছে, আমরা সেই মতো করে আমাদের মানুষজনের সঙ্গে আমরা মিশি। আমি যদি একটু উগ্র মস্তিষ্কের হই, তাহলে তেমনতর মানুষের সংস্পর্শেই আমি যাই। আমি যদি একটু ধীর স্থির শান্ত মস্তিষ্কের হই, আমার পরিবেশ আমি তেমনতর করে নিই। তাই দাদা বলেছিলেন যে যেখানেই যান, আপনার ইষ্টভীতি যদি ঠিক থাকে আর আপনার পরিবেশ যদি আপনি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার কখনো কোনো জায়গায় কোনো অসুবিধা হয় না। অনেকে বলেন যে ওইখানে থাকতে আমার ভালো লাগে না, ওখানকার মানুষগুলো এমন। কোনো জায়গায় পৃথিবীর এমন জায়গা নেই যে আমার বিরুদ্ধভাবে কিছু মানুষ থাকবেন না। অনেক মানুষ আছেন, কেউ আমার হয়তো আমার মতো করে তার চাওয়া হয়, তাই আমার সঙ্গে তার মনের মিল হয়। আমার মতো করে যার চাওয়া নেই, তার তো আমার বিরুদ্ধ ভাব থাকতেই পারে। সব জায়গায় আছে, সমস্ত জায়গায়, সারা পৃথিবী জুড়ে তাই আছে। এই বিরুদ্ধ ভাবের মধ্যেও আমাকে থাকতে হবে। সমস্ত কিছু জয় করার জন্যই তো আমি জন্মগ্রহণ করেছি, সমস্তকে জয় করবো। আমরা নিত্য বলি যাজন জৈত্র। আমি আমার যাজনের মধ্যে দিয়ে, আমার জীবনের সমস্ত উপলব্ধি, আমার বলার মধ্যে দিয়ে, আমার করার মধ্যে দিয়ে, আমার আচরণের মধ্যে দিয়ে আমি সেই বিরুদ্ধ ভাবকে যখন এড়িয়ে চলতে পারছি, বা সেটাকে জোরে প্রতিহত নয়, আমার ভাবধারা দিয়ে প্রতিহত করছি, তখন আমি জয়ী হচ্ছি, যাজন জৈত্র হচ্ছে। তাই এই পরিবেশ আমাদেরকে নিজেদের মতো করে তৈরি করে। তাই আমাদের একটা সার্কেল আছে, যার মধ্যে আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনের আছে, এখানে যারাই আছেন সবাই দীক্ষিত, সবারই মন মানসিকতা ঠাকুর কেন্দ্রিক, ঠাকুরের মতো তারা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়েছেন। নিজের সংস্কারে আমার বেশি বিরুদ্ধ হয়, আর পরমপিতার সংস্কার, তবে পরমপিতার সংস্কার তো আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি না। আয়ত্ত করার জন্য নিত্য সাধনা করি, নিত্য অনুশীলন করি, তার মধ্যে দিয়ে আমাদের আয়ত্তে হয়। তাই এই সার্কেলের মধ্যে আমরা আছি। কিন্তু যখন আমরা সারা বিশ্বে 3.5 কোটি থেকে 4 কোটি, খুব বেশি হলে 5 কোটি আমরা দীক্ষিত আছি, তার মধ্যে তো 3-3.5 কোটি অ্যাক্টিভ আছেন, বাদ বাকি সবাই ইনঅ্যাক্টিভ, মানে তারা আছেন, ধরেছেন, গ্রহণ করেছেন, কিন্তু তেমন তর এগোন না। তাহলে এই কোটি কোটি মানুষ আছে, 140 কোটির উপরে আমাদেরই ভারতবর্ষে। তাই এত মানুষ যখন আমরা রাস্তায় বের হই, সব মানুষ যে সুকেন্দ্রিক হবে তা তো নয়। তাহলে আমার বৃত্ত আমি রচনা করে নেব আমার মতো করে, আর এই বৃত্ত রচনা করতে গেলে আমার যেটা সর্বাগ্যে দরকার, ওই পরম পিতার সংস্কারকে আমার আয়ত্ত করে নেওয়া। তখন একটা মানুষও, একটা বিরুদ্ধ ভাব মানুষও আমার অনুকূলে আসে, কারণ আমার সংস্কারটা পরম পিতার সংস্কার। তাই আমরা যে প্রান্তেই থাকি না কেন, আমার সংস্কার যখন পরম পিতার সংস্কারের সঙ্গে মিশে যায়, আমাদের প্রত্যেকের দেখবেন ঠাকুরের এটা আমার খুব ভালো লাগে, কারণ আমার চাওয়াটা এমন, ঠাকুরের সব চাওয়াটাই আমাদের প্রত্যেকের চাওয়ার সঙ্গে মিশে যায়, তাই এত ভালো লাগে। আমি খুব বিজ্ঞান মনস্ক ছোটবেলার থেকেই, যা বাস্তব তাকে গ্রহণ করি, যা অবাস্তব তা কোনোদিন, আমরা অনেকেই, এটা বেশিরভাগই সব মানুষই যে সেই ভাবধারায় আমরা ভাবি তা তো নয়, একটু ভিন্নভাবেও ভাবি। তো যা অবাস্তব তা আমরা কেউ গ্রহণ করি না। সেই আমিও বাস্তব নিয়ে ছোটবেলার থেকে চলেছি, চলতে চলতে দেখলাম যে যখন তার চরণাশ্রিত হলাম, আমার যে সুপ্ত সুন্দর চাওয়াগুলো ছিল, অসুন্দর চাওয়াও থাকে আমাদের, সুন্দর চাওয়াগুলো ছিল, ঠাকুরের চরণে এসে দেখলাম আমার এই চাওয়া
তার বলার মধ্যে আছে, তার করার মধ্যে আছে, তিনি আমাদেরকে তাই করিয়ে দিতে চান। তখন আমার ভালো লাগে, তখন আমি আকৃষ্ট হই। তার প্রতি আকৃষ্ট হয়েছে, আজকে ধরে আছি। খুব স্বল্প দিন, বেশি দিন আমি তার চরণাশ্রিত হইনি, কিন্তু এসে দেখলাম যে আমার যে চাওয়াগুলো ছিল, প্রথম যেটা চাওয়া ছিল, সে চাওয়াটা খুব ছোটবেলায় কোনো একদিন ওই মাঠে ঘুড়ি ওড়াতে ওড়াতে, তখন আমাদের এই কাগজের ঘুড়ি এসব পাওয়া যেত না, ওই আমরা নিজেরাই এই একরকম আঠার গাছ পাওয়া যেত, সেই আঠা দিয়ে আমরা ঘুড়ি তৈরি করে নিতাম, বাঁশের ওই বাখারিকে সুন্দর সরু করে চেঁচে নিয়ে ঘুড়ি বানিয়ে আমরা ঘুড়ি ওড়াতাম। মাঠের মধ্যে ঘুড়ি ওড়াতে ওড়াতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই কথাটা কারোর মুখ থেকে শুনেছিলাম একদম ছোট্টবেলায়, সে যে জগতে এসছিস একদিন তো চলে যাবে, একটা দাগ রেখে যা। এই চাওয়াটা আমার মধ্যে ছিল, যে দাগ রাখা প্রত্যেকেরই, আমরা প্রত্যেকে কিন্তু আমরা বলি সত্যানুসরণে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা বলি যে অর্থমান যশ, এই যশ আমরা অবশ্যই পেতে চাই, আমরা অর্থও পেতে চাই, আমরা মানও পেতে চাই, কেউ আমাকে অপমান করুক প্রত্যেক দিন, এটা কি আমি চাই? চাই না। আমার যেমন মান চাই, আবার অপরকে মান দিলে তবেই মান পাওয়া যায়, সেটাও বুঝেছি। তো এই চাওয়াটা ছিল যে একটা দাগ রেখে যাওয়া, এই দাগ রাখা তো আমার পক্ষে সম্ভব নয়, আমি অতি সাধারণ ঘরের ছেলে, চাষি পরিবারের ছেলে, না আছে অর্থ, না আছে প্রতিপত্তি, না আছে লোকবল, কিছুই নেই, কিন্তু মনের মধ্যে ওই বাসনাটা সুপ্ত হয়েছিল। ঠাকুরের চরণাশ্রিত হলাম, হওয়ার পরে যে বাণীটি আমাকে আকৃষ্ট করলো, সেটা হচ্ছে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমার কাছে দ্বন্দ্ব হলো, এ কেমন বাণী? অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমরা ধর্ম সাধারণত বুঝে থাকি ধূপ ধুনো নিয়ে পূজা অর্চনা করা, মূর্তির সামনে বসে পূজা করা, সেটাকেই ধর্ম ভেবে এসছি, কিন্তু সেটা তো ধর্ম নয়। ঠাকুর বললেন বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়ে তার ধর্ম জাগে। বাঁচা বাড়াই হচ্ছে ধর্মের প্রধান কাণ্ডার। তো আমি ব্যাখ্যা চাইলাম আমার ঋত্বিক দেবতার কাছে, শ্রদ্ধেয় বলরামদার কাছে, দাদা এই বাণীটির অর্থ কি? দাদা বললেন, তুমি যদি তোমার পরিবেশের সবাইকে নিয়ে না বাঁচতে পারো, সবার মধ্যে যদি তোমার ইষ্টকে চারিয়ে দিতে না পারো, তাহলে তোমার বাঁচা হয় না, আর তোমার বাঁচা যখন হয় না, তাদেরও বাঁচা হয় না, আবার তাদের বাঁচা না হলেও তোমার বাঁচা হয় না। তাই সবাইকে নিয়েই বাঁচতে হবে, আমি আমার মতো করে একা বাঁচতে পারি না। এই তো পেয়ে গেলাম দাগ রাখার মোক্ষম উপায়, আর সেই দিন থেকে জীবনের পণ করলাম যে যা কিছু আছে হবে, সব হবে, আমি যেন তার চরণ ধরে থাকতে পারি। এই যে থাকার মধ্যে দিয়ে আজকে যে পরিস্থিতির মানে আমি আমার জীবনের একটু কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। আমি সামান্য বলি, মানে বেশি বললে অনেকটা সময় লাগবে, আমি অত সময় নেই, 20-22 মিনিট আমি বলবো। তো একটা সময় ছিল যে যখন জীবনের মানে বাংলাদেশ থেকে, যখন আমি তো বাংলাদেশেরই মানুষ, পূর্ব পাকিস্তানে জন্ম 1964-এ, তারপরে বাংলাদেশ হতে দেখেছি। সেই বাংলাদেশ থেকে যখন 76-এ আমি ভারতবর্ষে আসলাম, আমার বাবা, তখন আমাদের প্রচন্ড অভাব, মানে আমাদের 6 ভাই বোন, খেতে দেওয়ার মতো পরিস্থিতি নেই, তা আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দিলেন। মামার বাড়িতে এসে থাকলাম, মামার বাড়িও প্রচন্ড অভাব। আমার একটা প্যান্ট আর একটা জামা, সেইটা নিয়েই এসেছিলাম, একটি প্যান্ট একটি জামা। মামার বাড়ি আসার পরে আরেকটি প্যান্ট একটি জামা হলো। এইভাবে চলতে চলতে 80 সালে, তখন আমার 12 বছর বয়স, যখন 80 সালে আমার 16 বছর বয়স, তখন আমার মা বাবা সবাই চলে আসলেন, এবং আমার বাবা যেহেতু অসুস্থ ছিলেন, তিনি কাজ করতে পারতেন না, তাই আমাকে কাজ করতে হবে। তাই কাজ করতে হবে, তো কাজ করতে হলে তাহলে তো এই অভাবের সঙ্গে লড়াই, তখন আর মামার বাড়ির সহযোগিতা আর পাওয়া নেই, আমাকে আমার মতো করে, আমাকে আর দাওয়াত দেওয়ার মতো করে
একটা ওই যে প্যান্ট, ওই প্যান্ট ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া প্যান্টকে রাস্তা দিয়ে হাঁটতে গেলে ছেঁড়া প্যান্ট তো দেখানো যাবে না, জামাটাকে গায়ে থেকে খুলে নিয়ে বেঁধে নিতাম। এটা একটা সংগ্রাম। তারপরে যাই হোক, এরকম করে করে মানে বিভিন্ন সংগ্রাম, সে অনেক আছে, সেসব কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। এরপরে যখন বিবাহ করলাম, তখনও তো অভাব, গ্রামের মানুষ, গ্রামে থাকি আমি, একদম প্রত্যন্ত গ্রাম। যখন ৭৬ সালে এসেছিলাম সেখানে ইলেকট্রিসিটি ছিল না। তো সেই যখন আসলাম তখনও অভাব। তখন আমি দমদমে, আমি ওই ঠাকুরনগর বা চাঁদপাড়ার থেকে দমদমে আসতাম। তো দমদমে এসে ওই চিড়িয়ামোড় পর্যন্ত হেঁটে যেতাম। পকেটে একটাও পয়সা থাকতো না। একটা হাওয়াই চপ্পল পরে যেতাম। হাওয়াই চপ্পলে আপনারা প্রত্যেকে জানেন ওই নিচের দিকে ওই বুটলি মতো থাকে, যেটাকে ওই ইয়েটাকে ধরে রাখে, তার ফিতেটাকে। ওটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে ওই ফিতে পরানোর পয়সা আমার কাছে নেই। রাস্তায় যদি পেরেক পেতাম, পেরেক কুড়ি নিয়ে পকেটে রাখতাম। এই সংগ্রাম করেছি। তারপরে তো আছে বিভিন্নভাবে কতদিন অনাহারে কেটেছে, কত রকম সংগ্রাম, কত রকম কাজ করেছি। সব কাজই মনে হয় জীবনে করা হয়েছে, সবই করেছি। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে কোথাও সফলতা আসেনি, কোথাও আসেনি। করেছি, করে গেছি। জীবন সংগ্রামে নিজেকে সেইভাবে তৈরি করে নিয়েছিলাম, যেটা আমার সংগ্রামের জীবন, এটাই করতে হবে, এর বাইরে কিছু নেই। তবে একটা কথা বিশ্বাস করতাম, যে কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট মেলে, কেষ্ট চরণে না থাকলে কেষ্ট মেলে না। কেষ্টের চরণ তো ধরা হয়নি। 2006 সালে তখনও আমার ওই সংগ্রামেরই পথ। কাজ নেই, ঘরে অভাব, ঘর ভাড়া দেবো কোথা দিয়ে, এইভাবে নানানভাবে ঘুরতে ঘুরতে কোথায় কত জায়গায় গেছি, কোনো ঠিক নেই। ঘর ভাড়া, ভাড়া বাড়িতে থাকি, ঘর ভাড়া দিতে হয়, কাজকর্ম নেই। সেই সময় ঠাকুর এতদিন পরে অনেকবার দেখেছেন এবং ডেকেছেন। তার ডাকটা আমি শুনতে পাইনি, কারণ কান পরিষ্কার নয়। কান পরিষ্কার না হলে তো তার ডাক আমরা শুনতে পাই না। একজন এসে, প্রথমত আমার ভাই এসে বলল, আমি দীক্ষা নিতে চাইনি। তারপরে একজন এসে আমাকে সুন্দর করে বোঝালেন জীবনে কেন গুরু প্রয়োজন। গুরু শব্দের অর্থ হচ্ছে, গু শব্দের অর্থ হচ্ছে তমসাচ্ছন্ন। আমাদের অজ্ঞানতার মধ্যে দিয়ে আমরা অন্ধকারে যাই। আমার সামনে আলো আছে, বাতি আছে, আমি জ্বালাতে পারছি না, অন্ধকার থাকে। আমার ওই জ্বালানোর জ্ঞানটুকু নেই, তাই আমার অন্ধকার থাকে। তাই এই অজ্ঞানতা, এই অন্ধকার, তমসাচ্ছন্ন। রু শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলতা বা আলোকিত। জীবনে আমাদের শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি, তার জীবনে গুরু ছিল। তার জীবনের সার্থকতা, সফলতা সবই ছিল, কারণ তার তমসাচ্ছন্ন দিকটাকে আলোকিত করেছেন গুরু রামদাস। আমাদের জীবনে, আমার জীবনে গুরু ছিল না, তাই যতই আলোর সন্ধানে খুঁজি, হাতের কাছে সবই আছে, আমি জ্বালতে পারছি না। আর গুরু আমাকে বারবার ডাকছেন, দুবার বলেছেন কোনো দুজন। আমি দীক্ষা নিইনি। 2006 সালে তখন দীক্ষা নিলাম। নেওয়ার পরে এই প্রভুর চরণে যখন আসলাম, আস্তে 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 আমার অন্ধকার দিকটা খুলে গেল। কেষ্টকে পেলাম। কেষ্টকে পেয়ে এতদিন যে কষ্ট করেছি তার লাঘব তিনি করলেন। তাই আমাদের জীবনে যাদের যাদের গুরু প্রধান হয়ে আছেন, গুরু জীবনের সর্বাগ্রে। শ্রী ঠাকুরের বাণী আছে যে যাকে রাখলে সব থাকে, তাকে রাখো সবার আগে। শ্রী দাদা কথা প্রসঙ্গে এক জায়গায় বলছিলেন, কথাটা আমার শ্রদ্ধ ঋত্বিক দেবতা বলরামদার কাছে শোনা। তিনি বহুবার তার সঙ্গে সৎসঙ্গ করেছি। এখন অনেকটা দূরে থাকি, তাই সেই সঙ্গ করার সৌভাগ্য হয় না। আমার বাড়িতেও বহুবার এসছেন দীক্ষা দিতে, আমাদের স্বস্তিনী দিতে, এমনিও এসছেন, কখনো সৎসঙ্গ হয়েছে, তারপরেও এসছেন, এসে গল্প করেছেন। তাই এই গল্পস্থলে একবার বলছিলেন, শ্রী দাদা বললেন, আমাদের জীবনে বাবা মাই পরম গুরু, কিন্তু কোনো কারণে বাবা মা যদি তেমনতর না হন, ঠাকুরকে সবার আগে রাখতে হয়। ঠাকুরকে রাখলে তখন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবই ঠিক ঠিক মতো করে থাকে। তাই আমার জীবনে যদি ঠাকুরই সর্বস্ব হন, আমার গুরুই সর্বস্ব হন, আমার অন্ধকার দিক আলোকিত হয়। আমার যে অজ্ঞানতা তা দূর হয়ে আমাদের জ্ঞানের আলো ফুটে ওঠে। আমরা দেখতে পাই, জীবনটাকে চলতে পারি। আমাদের ব্যক্তিগত জীবন দর্শন
ঠাকুর দেখাচ্ছেন প্রত্যেকের। আমার জীবন দর্শন কি। আমি সেদিন 2 দিন আগে 6 তারিখে দেওঘরে গেছিলাম, 7 তারিখে ছিলাম, 8 তারিখে ভোরবেলা আবার ফিরেছি। তো এই 6 তারিখে যখন গেছি বিকালবেলা শ্রী আচার্যদেব ছিলেন, 7 তারিখে তিনি আবার 10টার সময় উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তার আগে সকালবেলা তিনি নাটমণ্ডপে প্রার্থনার সময় বসেন, তেমন বসেছেন। বসে তিনি অনেক কথা বলছেন, বিভিন্ন যে বাণী পাঠ হলো সেই বাণীর উপরে তিনি বললেন। তারপর অনেক কথা বললেন। তার মধ্যে একটি কথা বললেন যে কোনো এক দাদা একজন মানে বিয়ে হয়েছেন, মানে সেই স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক। তো তিনি অসুস্থ অবস্থায় আছেন। তো তার হয়ে একজন দেওঘরে নিবেদন করেছেন। তো আচার্যদেবকে বলা হলো, আচার্যদেব বলছেন যে ওকে, তিনি ডিএম, তাকে জিজ্ঞাসা করো যে উনি নিচে থাকতে চান না উপরে চলে যেতে চান। এই কথা তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তখন তিনি বলছেন, আমার আচার্যদেব বলছেন আমি নিচে থাকতে চাই না উপরে যেতে চাই, তাহলে তিনি আমাকে রক্ষা করবেন, আমি নিচেই থাকতে চাই। তখন আচার্যদেব বললেন পরমপিতার দয়ায় রক্ষা পাবে। তখন এই বলছেন আমি কিছু করিনি, তার মনের যে ইচ্ছাটাকে সেটাকে জাস্ট আমি চালিয়ে দিলাম। এরকম আরেকটি ঘটনা আছে, দুজনে ধরে ধরে এক দাদাকে নিয়ে যাচ্ছেন শ্রী দাদার সামনে, ওই মাঝখান দিয়ে, যে দুপাশে, এক পাশে মায়ের এক পাশে দাদারা বসে থাকেন। তো শ্রী দাদার সামনে নিয়ে যাচ্ছেন। শ্রী দাদা দূরের থেকে দেখছেন, সেই বয়স্ক ভদ্রলোক তাকে চেনেন, অনেক পুরানো দিনের সৎসঙ্গী। দাদা ওখান থেকে এক হুঙ্কার দিলেন, ছেড়ে দেয় ওনাকে। সেই হুঙ্কারে, দাদার হুঙ্কার যারা শুনেছেন তারা জানেন যে কি সেই সিংহের গর্জনের মতো। তো সেই হুঙ্কারে সেই যিনি হাঁটতে পারছিলেন না, তিনি থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছেন। দাদা বললেন আসুন আমার কাছে। আস্তে আস্তে তিনি নিজেই হেঁটে আসলেন। দাদা বললেন ওনার মনের ভয়টাকে কাটিয়ে দিলাম, যে নিজেও পারে। তাই আচার্য বা ঠাকুর আমাদেরকে আমাদের জীবন দর্শনকে দেখান। আমাদের মধ্যে সুপ্ত হয়ে আছে সমস্ত শক্তি, সব আছে, আমরা শুধু একটু ইচ্ছা করলেই সব হয়। আমাদের ইচ্ছা শক্তির প্রবলতা যদি থাকে তাহলে সব হয়ে যায়। আমার চাকরি করতাম, দাদারা সৎসঙ্গের মধ্যে বলতেন, সময় পেতাম না, ওই 1-2 ঘন্টা সময় পেতাম, তাই একটু চেষ্টা করতাম কারোর সঙ্গে যাজন করতে যাওয়া। দাদারা বলতেন যে সোনার পিতলে ঘুঘু, আমি তাকে ভালোবাসি অথচ তার জন্যে কিছু করি না, এও যা সোনার পিতলে ঘুঘুও তাই। আমার মনে হতো আমি সেই সোনার পিতলে ঘুঘু, কিছুই তো করতে পারি না, কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যদি প্রভু একটু কিছু করতে পারতাম। কাউকে কিছু বলতাম না, মনের মধ্যে সুপ্ত হয়েছিল। আজকে পরমপিতা দয়া করে তার কর্মযজ্ঞে আমাকে সামিল করে নিয়েছেন। তাই আমাদের মনের মধ্যে সমস্ত শক্তি আছে, এই শক্তির জাগরণ করা দরকার। আমরা পারি না হেন কোনো কাজ নেই। একটা গান আছে আপনারা সবাই জানেন, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। গানটা আমার খুব ভালো লাগে, পজিটিভ গান। পারবো না বলে মানবি কেন করা যায়। আমি জীবনে কখনো নেগেটিভ কথা বলিনি, আমি সবসময় পজিটিভ কথা বলি। আর পজিটিভ মানুষকে আমার খুব ভালো লাগে। যারা নেগেটিভ বলেন তাদেরকে বুঝাই যে নেগেটিভ না, পজিটিভ ভাবুন। আমরা পারবো না কে বলেছে, সব পারি আমরা। আমরা অমৃতের পুত্র, আমরা পরমপিতার সন্তান। পারবো না মানে সব পারবো, চেষ্টা করে দেখি। আমাকে যদি কোনো কাজ বলা হতো আমি বলতাম আমি চেষ্টা করে দেখি, যদি না পারলাম তাতে দুঃখ কিছু নেই, কিন্তু আমি চেষ্টা করেছি তো। ঠাকুরও তাই খুশি হন। এই যে কাউকে বলেছিলেন চাঁদটা পেরে এনে দিতে পারিস, তারা সবাই নেতিবাচক কথা বলছেন, শ্রী বরদা ইতিবাচক কথা বললেন। তখন ঠাকুর বললেন ওইটাই, তোমরা পারো না আমি জানি, চাঁদটা ধরে আনা যায় না তাও আমি জানি, কিন্তু তোমরা ওই যে একটা লাভ দাও, ওইটাই আমি পছন্দ করি। তাই আমরা অনেক কিছু, ঠাকুর কত মানুষকে বলতেন যা তো এইটা করে নিয়ে আয়, সে করার মধ্যে দিয়ে তাকে সার্থক করে তুললেন। তা আমাদের জীবনে যা কিছু ইষ্টকর্ম করি, আমি যজন করি, যজনশীল হই, আমি যাজন করি, আমি যা কিছু করি আমার একান্তভাবে আমার মঙ্গলের জন্য। ঠাকুর সত্যানুষ্ঠানে বলেছেন তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের, বর্তমান এবং ভবিষ্যতের জন্য যাই।
সব থেকে বড় সার্টিফিকেট দেয় কিন্তু আমাকে আমার পরিবার। পাড়ার মানুষ আমাকে ভাবতে পারে ভক্ত, সাধু, আবার কেউ চোরও ভাবতে পারে, কিন্তু আমার বাড়ির মানুষ আমার জন্য কি ভাবছে এইটা আমার করার উপর নির্ভর করে। তাই বললাম যে একান্তভাবে আমার করা, আমি আমার জন্য করি, আমার জন্য ভাবি, আমার জন্য চলি, আমার জন্য করি। আর দাদার একটা কথা বলে শেষ করি, এই কথাটাও দাদা বলেছে। দাদাজি মানে কত কথা বলেছেন, অনেক কথা শুনেছি। আমার খুব লোভ হতো দাদার সামনে গিয়ে বসো, দাদার মুখের থেকে শ্রীমুখ থেকে কথা শুনবো, শুনেওছি অনেক। সেখানে দাদা বলছেন আমাদের বর্তমান আমরা, আর আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তান সন্ততি। তাই আমার বাড়ির ছেলে মেয়ে, আমার নাতিপুতি, আমি কি করছি সেটা কিন্তু খুব পরখ করছে, অন্তর দিয়ে পরখ করছে। আমি যদি চোর, বদমাইশ, লম্পট, হ্যাঁ, কথার খেলাপ করা মানুষ হই, তারা আমার সেটা দেখছে। আমি যত বড় কথা বলি না কেন, কোনো মতেই হবে না। কিচ্ছু বলার প্রয়োজন নেই, করাটা একান্তভাবে জেনে নিয়ে, নিত্য জানা। আমি নিত্য জানি, এই যে গানগুলো হয়, প্রত্যেকটা গান আমি মন দিয়ে শুনি। কেন শুনি? গানের কথাগুলোর মধ্যে অনেক পজিটিভ আছে, যেগুলো চলার পথে আমার পাথেয় হয়ে ওঠে। তাই আমাদের শোনা দরকার। শোনার মধ্যে দিয়ে আমাদের জীবনধারা সুগঠিত হয়। শোনা এবং সেটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করা, নিজের মধ্যে। আর ঠাকুর বলছেন উদাহরণ দেওয়ার থেকে উদাহরণ হয়ে ওঠো। আরেকটি কথা বলি, এই বাণীটা আমার, এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, যদিও এটা শ্রী ঠাকুরের বা কারোর ইষ্ট পরিবারের বাণী নয়। বাণীটা খুব পজিটিভ। নিজেকে নয়, দু চোখ ভরে জগৎটাকে দেখা, মানুষ নিয়ে চলতে চলতে মানুষ হতে শেখা। মানুষের সঙ্গে আমরা যা কিছু জানি তা মানুষের মধ্যে থেকেই জানি। আমার শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু দুঃখ নেই, কত মানুষ আছেন, তাদের কাছে কত কিছু জানতে পারি। এই জানাটাই আমাকে সমৃদ্ধ করে। তাই নিজেকে নয়, দু চোখ ভরে জগৎটাকে দেখি, অনেক মানুষ আছেন, তাদের নিয়ে চলতে চলতে আমি নিজে মানুষ হতে শিখি। আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম আনন্দে থাকবেন। পরম পিতার অতুল শ্রীচরণ এই প্রার্থনা। জয় গুরু।